হ্যালো গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ডিজিটাল বাংলা চ্যানেল থেকে জানাই তোমাদের স্বাগত। আজ আমি নতুন একটি জব আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। আজ যে জব আপডেটটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়ে হতে চলেছে। প্রচুর শূন্যপদ রয়েছে এবং শূন্যপদ আবেদন করার জন্য কী লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে, এবং এই রিক্রুটমেন্ট একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে, তোমাদের রান কত থাকবে, পুরুষ মহিলা কত শূন্যপদ রয়েছে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে অফিসিয়াল নোটিফিকেশান মাধ্যমে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো আজ আমার এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এছাড়া আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবেন, বয়স সীমা কী লাগছে, এছাড়া বয়সের কত ছাড় দেওয়া হবে, সিলেকশান প্রসেস কী আছে, শারীরিক মাপজোক কী লাগবে, শারীরিক সক্ষমতা কী লাগবে, সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এবং কোন কোন ক্যাটাগরিতে হবে সেটা সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এবং নতুন নতুন জব আপডেট পাওয়া। দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি রয়েছি PRBWB.gov.in। এই ওয়েবসাইটে তোমার গুগলে সার্চ করবেন, সরাসরি এখানে পৌঁছে যাবেন। যাওয়ার পর একটু নিচের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ অনেকগুলি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি রেল লাইন যাচ্ছে। জাস্ট তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ অনেকগুলি লাইনগুলো যাচ্ছে। জাস্ট তোমাদের এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট ডিটেলস সম্পূর্ণ এখানে চলে এসছে। রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি 27 জুন 2024 এখানে রয়েছে। দেখতে পাচ্ছ 27 জুন 2024 অর্থাৎ 27 জুন 2024 এখানে তিনটি লিঙ্ক নতুন করে দিয়েছে। দেখতে পাচ্ছ 27 জুন 2024 জাস্ট আমরা দেখতে রয়েছে। দেখতে পাচ্ছ নোটিস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। জাস্ট এই গেট ডিটেলসে ক্লিক করে সম্পূর্ণ তোমাদের এখানে শর্ট নোটিস ডাউনলোড হবে। এছাড়া পরের নোটিস 2 নম্বর রয়েছে। দেখতে পাচ্ছ ইনফরমেশান অফ অ্যাপ্লিকেশান। এখানে ফার্স্ট যে নোটিসটি রয়েছে দেখতে পাচ্ছ নোটিস রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। জাস্ট এই গেট ডিটেলসে ক্লিক করলে এরকম একটা নোটিস তোমাদের সহজেই ডাউনলোড হয়ে যাবে। সম্পূর্ণ দেখতে পাচ্ছ এরকম একটা নোটিস ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকসা 5 ফ্লোর সম্পূর্ণ দেখতে পাচ্ছ সেক্টর 2 এবং সল্টলেক সিটি সম্পূর্ণ এখান থেকে এই নোটিশটি ছেড়েছে। দেখতে পাচ্ছ PRB নোটিশ 2024 সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এটা শর্ট নোটিফিকেশান রয়েছে। এছাড়া তোমরা সম্পূর্ণ শর্ট নোটিফিকেশানটা না দেখে সম্পূর্ণ বড় নোটিফিকেশান দেওয়ার জন্য অবশ্যই 2 নম্বরে যে ইনফরমেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান জাস্ট তোমাদের এই যে রয়েছে এই গেট ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশটি সম্পূর্ণ ফুল নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে হচ্ছে এখানে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সম্পূর্ণ আকসা ভবন সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। ইনফরমেশান টু অ্যাপ্লিকেশান ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 সম্পূর্ণ এখানে দেওয়া হয়েছে। এছাড়া 1 নম্বর রয়েছে। দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্টের নাম দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। নম্বর রয়েছে দেখতে পাচ্ছ পে স্কেল। তার 3 নম্বর রয়েছে দেখতে পাচ্ছ রিজার্ভেশন অফ ভ্যাকান্সি, কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। দেখতে পাচ্ছ আনরিজার্ভ অর্থাৎ UR দেখতে পাচ্ছ 519টি ভ্যাকান্সি রয়েছে এবং লেডি কনস্টেবলে 35টি ভ্যাকান্সি রয়েছে। তবে সে EC অর্থাৎ আনরিজার্ভ ইসিতে দেখতে পাচ্ছ কনস্টেবল 449টি রয়েছে। এছাড়া লেডি কনস্টেবল 37, আনরিজার্ভ EHG দেখতে পাচ্ছ এখানে 244টি এবং লেডি কনস্টেবল রয়েছে দেখতে পাচ্ছ 21টি। এছাড়া দেখতে পাচ্ছ আনরিজার্ভ স্পোর্টস 278টি এবং লেডি কনস্টেবল 21টি। এছাড়া দেখতে পাচ্ছ এখানে EWE সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ 242টি এবং লেডি কনস্টেবল 20টি। এছাড়া EWS EC দেখতে পাচ্ছ 105টি আর লেডি কনস্টেবল দেখতে পাচ্ছ 7টি। এছাড়া শিডিউল কাস্ট রয়েছে দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট অনেকগুলি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ 311টি আর লেডি কনস্টেবল 26টি। এছাড়া শিডিউল কাস্ট EC দেখতে পাচ্ছ 243টি আর লেডি কনস্টেবল রয়েছে 18টি। এছাড়া দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট ESG 104টি আর লেডি কনস্টেবল রয়েছে 8টি। এছাড়া সিভিল ভলেন্টিয়ার 104টি
104টি আর লেডি কনস্টেবল 8টি। সম্পূর্ণ এখানে অনেকগুলি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। তারপর দেখতে এখানে সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ। তারপর ওবিসিদের যেটা রয়েছে দেখতে পাচ্ছ, ওবিসি রয়েছে 104টি এবং লেডি কনস্টেবল রয়েছে 7টি। এছাড়া ওবিসি ইসিদের জন্য দেখতে পাচ্ছ 104টি আর এটা রয়েছে 9টি। ওবিসি বি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ এখানে পোস্ট রয়েছে। তার ওবিসি সিভিল ভলেন্টিয়ার দেখতে পাচ্ছ 69 আর 6টি রয়েছে লেডি কনস্টেবল। এছাড়া ওবিসি বিদের দেখতে পাচ্ছ 104টি কনস্টেবল আর 8টি রয়েছে লেডি কনস্টেবল। এছাড়া এখানে টোটাল কনস্টেবল পোস্ট রয়েছে 3464 আর লেডি কনস্টেবল রয়েছে 270টি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর অনেকগুলি শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ তোমরা আবেদন করতে পারো। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ 3446টি এবং 270টি লেডি কনস্টেবল। এছাড়া 4 নম্বরে যেটি রয়েছে এলিজিবিলিটি কী রয়েছে, এলিজিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছ মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তারপর এছাড়া এখানে বয়সসীমা কী আছে, এখানে বয়সসীমা রয়েছে দি অ্যাপ্লিকেশান মাস্ট বি লস দ্যান 18, মানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং সেটি নির্ণয় করা হবে 1/1/2024 অনুযায়ী সম্পূর্ণ বয়সটি নির্ণয় করা হবে। এছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড়। এছাড়া ওবিসিদের জন্য 3 বছরের ছাড়। এছাড়া থার্ড জেন্ডার অ্যান্ড সিভিল ভলেন্টিয়ারদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। সম্পূর্ণ এখানে রয়েছে দেখতে পাচ্ছ 5। এছাড়া এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে দি অ্যাপ্লিকেশান মাস্ট বি পাস্ট মাধ্যমিক ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশান। দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে মাধ্যমিক পাস হলে তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে ল্যাঙ্গুয়েজ কী আছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখতে পাচ্ছ দি অ্যাপ্লিকেশান মাস্ট বি রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্য প্রভিশন। দেখতে সম্পূর্ণ এখানে বাংলা লিখতে এবং পড়তে জানলে সরাসরি এখানে আবেদন করতে পারবেন। ইতে রয়েছে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট আর ইউ এলিজিবিলিটি অ্যাপ্লাই ফর দি পোস্ট লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এছাড়া নোটিশের লিঙ্কস আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে সম্পূর্ণ তোমরা দেখেও নিতে পারবে। এছাড়া এখানে শারীরিক মাপজোক কী আছে, জেনারেল ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ইউ ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাচ্ছ হাইট রয়েছে এখানে 167 সেমি। এছাড়া ওয়েট রয়েছে দেখতে পাচ্ছ 57 কেজি। এছাড়া চেস্ট রয়েছে দেখতে পাচ্ছ 78 সেমি আর সেটা ফুলিয়ে হবে 83 সেমি। সম্পূর্ণ এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়া গোর্খাদের জন্য রয়েছে 160 সেমি হাইট আর ওয়েট রয়েছে 53 কেজি। এছাড়া চেস্ট রয়েছে দেখতে পাচ্ছ 76 আর ফুলিয়ে সেটা করতে হবে 81। সম্পূর্ণ এখানে রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফিমেল 160 সেমি হাইট লাগবে, 49 কেজি ওয়েট লাগবে। এছাড়া গোর্খাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ 152 সেমি হাইট আর 45 কেজি ওয়েট লাগবে সম্পূর্ণ। এছাড়া থার্ড জেন্ডারদের জন্য রয়েছে 163 সেমি আর 52 কেজি ওয়েট লাগবে। আর থার্ড জেন্ডার গোর্খাদের জন্য রয়েছে 155 সেমি হাইট আর 48 কেজি ওয়েট লাগবে। সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এছাড়া এখানে প্রিলিমিনারি রাইটিং টেস্ট ফুল 100 নাম্বার হবে। এগুলি সম্পূর্ণ দেখতে পাচ্ছ এমসিকিউ বেসিসে কোশ্চেন আসবে আর এটি জেনারেল নলেজের উপর আসবে। দেখতে পাচ্ছ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40 মার্কস। এছাড়া ম্যাথামেটিক্সের উপর 30 নম্বর আর রিজনিংয়ের উপরে দেখতে পাচ্ছ 30 নম্বর। সম্পূর্ণ এখানে সিলেবাস অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে। এছাড়া এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি দেখতে পাচ্ছ এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দেখছো 1600 মিটার রান করতে হবে আর এছাড়া সেটা টাইমিং থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ 800 কিমি রান করতে হবে আর সেটা টাইমিং থাকবে 4 মিনিট। আর থার্ড জেন্ডারদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ 800 কিমি রান করতে হবে আর টাইমিং রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। এছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফি কত দিতে হবে আর অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। অল ক্যাটাগরি এক্সেপ্টেড শিডিউল অ্যাপ্লিকেশান ফি 150 টাকা আর প্রসেসিং ফি 20 টাকা। টোটাল এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 170 টাকা। এছাড়া এসটি অর্থাৎ শিডিউল কাস্ট তাদের শুধু প্রসেসিং ফি 20 টাকা পেমেন্ট করতে হবে আর এসটিদের জন্য সেম শুধু প্রসেসিং ফি 20 টাকা পে করতে হবে আর জেনারেলদের জন্য 170 টাকা পে করতে হবে।
হাউ টু অ্যাপ্লাই, এছাড়া অ্যাপ্লাই প্রসেস এখানে কী আছে দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেও গিয়ে করতে পারো, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের ডেট তোমাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি কবে থেকে আবেদন করবেন, এছাড়া তোমরা আবেদন কবে থেকে করতে পারবে। আবেদন করার জন্য রয়েছে দেখতে পাচ্ছ 1/3/2024 থেকে 29/3/2024 পর্যন্ত সম্পূর্ণ তোমরা 1 মাস আবেদন করার সময় পাবে। আর বেশি সময় নেই, তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারো যে সম্পূর্ণভাবে আবেদন করার জন্য। এছাড়া যখনই আবেদন শুরু হবে আমি তোমার সম্পূর্ণ আমার এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ তোমরা নিজে থেকে আবেদন করতে পারবেন। তার জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, ততক্ষণের জন্য ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে।